আজকে আমি একটা ট্রানজিশন রিল শুট করছি, সো চলো লেটস ক্রিয়েট দ্যাট রিল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই গেট রেডি উইথ মি ভিডিও। ও মাই গড, এটা আমার মায়ের শাড়ি। 25th ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বাবা এটা মাকে গিফট করেছিল। দেরি করে ফেললাম, হুশটা হবে তখনই হাতটা নিয়ে যেতে হবে। ওকে, আমার ট্রানজিশনের ফার্স্ট পার্টটা শুট হয়ে গেছে। এখন তো দেখে ভালোই লাগছে, এবার বাকিটা এডিটের পর বোঝা যাবে। এই যে আমি শাড়ি পরে চলে এসেছি, বোন আমাকে শাড়িটা পরতে হেল্প করলো। শাড়ি ড্রেপিং একা একা আমি পারি, বাট কেউ একটু ধরলে না কুচিটা বেশি ভালো হয়। গতকাল এই জুঁইফুলটা মা বাজার থেকে এনে দিয়েছে। আহ কি সুন্দর স্মেল। হেয়ার স্টাইলটা একদমই সিম্পল রেখেছি, যদিও আমি সিম্পল হেয়ার স্টাইলই পারি। এইবার জাস্ট জুঁইফুলটাকে এরকম করে আটকে দেবো। এখন আমি একদম ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পরছি। এই জুয়েলারিগুলো আমাকে পাঠিয়েছে গ্লিমারিং ফায়ারফ্লাইজ থেকে। আমি ফেসবুক পেজটা মেনশন করে দিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো। জাস্ট লুক অ্যাট মাই বিন্দি। ও মাই গড, আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, অন্য কেউ কি আমার প্রেমে পড়বে। সেদিন দেখলাম আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছো, ওই তো একগাদা মেকআপ করে চলে এসেছো। মানে আমি মেকআপ করি না কারণ আমি মেকআপটা পারি না। সত্যি আমি কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট আমার ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানো আছে। বিশ্বাস করলে করো, না করলে আমার কিছু যায় আসে না। বাট মেকআপটা একটা আর্ট, মানে যারা মেকআপ পারে, যারা মেকআপ করে নিজেকে প্রেজেন্টেবল রাখে, তাতে অসুবিধেটা কোথায়? মানে সিরিয়াসলি। আমার কোথাও যাওয়ার নেই, যদি কোথাও যাওয়ার থাকতো, কোনো ইনভিটেশন থাকতো, আমি এই লুকটা ক্রিয়েট করে যেতাম। এত ভালো লাগছে আমার, জাস্ট